नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछो। आमार आजकेर रेसिपि झिंगा दिए मुग डाल एकदम सम्पूर्ण निरामिष उपाये। रोज दिनेर नाना रकमेर जा डाल खाई तार मध्य थेके एई डालटा एकेबारेई आलादा रकमेर एबं सम्पूर्ण निरामिष उपाये और प्रचंड गरमे शरीरके भालो राखते एई रकम एकटा डाल किन्तु भीषणई सुस्वादु हय खेते एबं शरीरेर जोन्नो भीषण भालो। तो चलो देखे नेওয়া যাক आजके आमार एई रेसिपिटी। तो एई डालटा रान्ना करार जोन्नो आमि एखाने सोना मुग डाल निये निয়েছি 150 ग्राम और एखाने निये निয়েছি दुखाना झिंगे। तो सबार प्रथम झिंगेटाके भालो करे धुए आमी किन्तु डुमो डुमो करे केटे निয়েছি। तोमरा तोमादेर पछंद मतन केटे निते पारो। और एखाने डालटा निये निয়েছি। तो समस्त उपकरण हच्छे एखानेई। तो चलो रान्नाटा शुरू करा जाक। सबार प्रथम एकटा कड़ाते कड़ाटा फ्री हिट हये जाওয়ার पर आमी किन्तु डालगुलो दिये दिয়েছি। सुंदर करे किन्तु डालटाके हालका बादामी बर्णेर करे भेजे निते हबे। जे कोनो निरामिष दिने जोदि एई रकम डाल हय ताहले किन्तु आर कोनो किछुरই दरकार लागे ना और भीषणই सुस्वादु हय खेते। और এই যে দেখতে পাচ্ছ যে আমি ছান্তাটা দিয়ে ভাজছি বা যে ঝাঁঝরি টাইপের একটা হাতা দিয়ে ভাজছি, এটা দিয়ে ভাজলে কিন্তু ডাল কিন্তু কখনো চট করে পুড়ে যায় না। একটা খুন্তির সাহায্যে ভাজলে কিন্তু পার্টিকুলার একটা জায়গার ডালটাই কিন্তু নড়াচড়া হয়। এটা একটা টাইপ অফ বলতে পারো একটা ছোট্ট টিপস যেটা ডালটাকে কন্টিনিউ নাড়াচাড়া হবে অথচ কিন্তু পুড়বে না। তো তোমরা পারলে অবশ্যই একটা ট্রাই করে দেখতে পারো যে ছান্তা দিয়ে ডাল ভাজলে কিন্তু কখনো পোড়ে না। সেটা যদি অনেকটা পরিমাণ ডালও হয় সেটাও কিন্তু পুড়বে না। তো দেখো এখানে কিন্তু ডালটা আমাদের সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে, হালকা একটা বাদামি বর্ণের হয়ে গেছে। তো ডালটাকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে হাত দিলাম। গরম মানে জলটা দিয়ে কিন্তু কখনোই এর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম গরমে হাত পুড়ে যেতে পারে। তো জলটা যখন আমাদের মোটামুটি ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি ডালটাকে একবার কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল খুব একটা বেশি ধোয়ার দরকার লাগে না। তো ডালটা ধুয়ে আমি কিন্তু এখানে একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। সময়টা আরও কম লাগার জন্যই কিন্তু আমি প্রেসার কুকারে দিচ্ছি এবং তাতে দিয়েছি সামান্য জল আর দিয়েছি 1 চামচ মতো নুন আর যে 3টে লঙ্কা নিয়েছিলাম কাঁচা সেটাকেও দিয়ে প্রেসারের ঢাকাটাকে আটকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। একটা সিটি পড়া অপেক্ষা পর্যন্ত আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখানে একটা সিটি আমাদের পড়ে গেছে। গ্যাসের আঁচটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে জাস্ট 1 মিনিট মতন ওয়েট করে কিন্তু আমরা এই প্রেসারের ঢাকনাটাকে খুলে দেব। ডালটা কীরকম সেদ্ধ হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, গোটা গোটা সেদ্ধ হয়ে আছে কিন্তু ডালটা কিন্তু ভাঙেনি। তো দেখো এরপর এই ডালটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে পরিমাণ মতন জলের ব্যবহার করে কিন্তু আমরা কতটা ডালের পাতলা করব বা ঘনত্বটা গাঢ় করব সেটা আমরা আমাদের পরিমাণ মতন করে নেব। তো এরপর আমরা দিয়ে দিয়েছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য হলুদ। অবশ্যই একটু হলুদ হলে কিন্তু এই ডালটা ভালো লাগে, খুব একটা বেশি হলুদ দেব না। আমি কিন্তু হাফ টিস্পুনের থেকে কম মতনই এখানে হলুদের ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি এখানে একটা দুটো তেজপাতা। তারপর বেশ কিছুটা জলের ব্যবহার করেছি আমি এখানে, আমার মনে হচ্ছিল আরও একটু জল লাগবে। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে একটা পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে আমরা ফুটিয়ে নিয়েছি, ঝিঙেটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর ফোড়ন দিয়ে নেওয়ার পালা। তো কড়াতে তেল দিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড মতন হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি হাফ টিস্পুন মতন 5 ফোড়ন আর দিয়েছি হাফ টিস্পুন মতন সাদা জিরে। এই ফোড়নটা দিলে কিন্তু ডালের টেস্টটা একদম অন্য রকমের হয়। অনেকে গোটা জিরে বা গোটা সাদা জিরে যে আছে সেটা দিয়েও ফোড়ন দিয়ে এই ডাল রান্না করে, কিন্তু একবার 5 ফোড়ন দিয়ে আর সাদা জিরে মিশিয়ে ফোড়ন দিয়ে দেখো, সেই ডালের টেস্ট কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে দেখো আমাদের ফোড়নটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে ডালটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, দিয়েছি 1 চামচ মতন জিরের গুঁড়ো। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এরপর আমরা এখানে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এখানে আমি পুরো 1 চামচ দিইনি, 1 চামচের থেকে একটু কমই দিয়েছিলাম।
তো গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। পুরোপুরি কিন্তু আমাদের এই ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মুগ ডাল পুরোপুরি তৈরি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।